হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সহজে শিখির পক্ষ থেকে আমি মশিউল ইসলাম রাসেলাসি আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সূরাতু কুরাইশ। এই সূরাটি মক্কায় অবতীর্ণ এবং এই সূরাটি কোরআন শরীফের 106 নম্বর সূরা। এই সূরাতে রুকু আছে এবং এই সূরার আয়াত সংখ্যা 4। চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। علم القرآن خلق الإنسان علمه البيان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما মাশাআল্লাহ। তো আমরা একদম প্রথম থেকে বানান করে তারপরে রিডিং পড়ে ইনশাআল্লাহ সম্পূর্ণ সূরাটি মস্ক করব। লাম জের লি, হামজা ইয়া জের ই, লি ই, এটা হলো লাম আর এটা হলো তার জের। লাম জের লি, হামজা এই যে ব্যাকরণটা বা লাম আলিফের সাথে যে আলিফটা আছে সেই আলিফ এবং এর নিচে জের। আর যেহেতু ইয়ার উপরে সাকিন আছে সেজন্য হামজা ইয়া জের ই, লি ই, লাম খাড়া যাব লা, এক আলিফ পরিমাণ টান হবে। এই ইতেও এক আলিফ টান হবে, লামেও এক আলিফ টান হবে। তাহলে লি ই লা, ফা জের ফি, লি ই লা ফি, লি ই লা ফি, লি ই লা ফি। কফ পেশ কু, রয়া যাব রাই, উরাই, শিন দুই জের শিন, উরাই শিন, উরাই শিন। এখানে যেহেতু আমাদের অক্ফ করতে হবে, দেখতে পাচ্ছি এখানে অক্ফ রয়েছে এবং অক্ফের উপরে লাম আছে। তো এখানে লাম থাকলে আপনি এখানে অক্ফ করতেও পারেন, নাও পারেন, কিন্তু এখানে অক্ফ না করাটা উত্তম যেহেতু এখানে লাম চিহ্ন দেওয়া আছে। তবে এখানে অক্ফর যে চিহ্নটা রয়েছে সেজন্য এখানে সবাই অক্ফ করে থাকে। সেজন্য যদি এখানে আপনারা অক্ফ করেন তাহলে এর আগে যে নিয়মটা রয়েছে মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে সেটা মধ্যে আরজি হয় এবং মদের হরফে 3 আলিফ পরিমাণ টান হয়। এবং অক্ফ করার কারণে এখানে যে শিন রয়েছে শিনের নিচে যে আমাদের দুইটা জের রয়েছে এই দুইটা সাকিন হয়ে যাবে এবং এখানে আমাদের উচ্চারণ হবে কুরাইশ। 3 আলিফ পরিমাণ টান হবে ইয়াতে এবং আমাদের 3 আলিফ পরিমাণ টান হবে এবং শিনটা সাকিনে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা পুরোটা পড়ব। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। আমরা এখানে টান দিচ্ছি, এই হামজা ইয়া এখানে এক আলিফ পরিমাণ টান দিচ্ছি, এই লামে খাড়া জবর আছে এখানে এক আলিফ পরিমাণ টান দিচ্ছি এবং রয়া জবর রই এখানে আমরা 3 আলিফ পরিমাণ টান দিচ্ছি। তাহলে টানগুলো মনে রাখবো আর বাকি যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি পড়বো। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। মাশাআল্লাহ। আমরা পরের আয়াতটি দেখি। হামজা খাড়া জের ই, লাম খাড়া যাব লা, ইলা, ফা জের ফি, ইলাফি, হামিম জের হিম, ইলাফিহিম, ইলাফিহিম, ইলাফিহিম। এই শব্দের ভিতরে শুধু লামে টান হবে এবং হামজাই টান হবে। তাহলে প্রথম দুইটাতে টান হচ্ছে, বাকি যে গুলো আছে এগুলোতে টান হবে না। ইলাফিহিম, র হা জের রিহ, হা, ঠিক আছে, হাটা গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে, একটু সবাই খেয়াল করে পড়বেন। র হা জের রিহ, লাম জবল্লা,
রিহলা, তা শিন জবর তাস, এই তা এই শিনের উপরে তাসদিদ আছে, সেজন্য তা শিন জবর তাস। মাঝখানে যে দুইটা হরফ আছে আলিফ এবং লাম, এই দুইটা বাদ যাবে, কারণ এই দুইটা এই কিচ্ছু নাই, জবর জের পেশ সাকিন তার সাথে কিচ্ছু নাই, এজন্য দুইটা বাদ। তাহলে রিহলাতাস, ইলাফিহিম রিহলাতাস, ইলাফিহিম রিহলাতাস। এখানে প্রথম শব্দে দুই জায়গায় টান আছে, দ্বিতীয় শব্দে কোথাও টান পেলাম না। আবার দেখি, ইলাফিহিম রিহলাতাস, রিহলাতাস, রিহলাতাস। সিনজাসি, তা আলিফ জবর তা, সীতা, রিহলাতাস সীতা, রিহলাতাস সীতা। ইলাফিহিম রিহলাতাস সীতা, ইলাফিহিম রিহলাতাস সীতা। হামজা জেরি ই, সীতাই। ওয়াও সদ জবর ওয়াস, যেহেতু ওয়াওয়ের পরে বাকি যে দুইটা হরফ আছে দুইটাতে কিচ্ছু নাই, জবর জের সাকিন তাসদিদ কিছু নাই, এজন্য সদের উপরে তাসদিদ আছে, সেজন্য আমরা ওয়াওয়ের সাথে সদটা ধরব। ওয়াও সদ জবর ওয়াস, সয়া জবর সয়, ওয়াস সয়, ফাজের ফি, ওয়াস সয় ফি। ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফি। এখানে আমাদের অক্ফ রয়েছে এবং অক্ফের উপরে জিম চিহ্ন আছে, সেক্ষেত্রে এখানে আমরা অক্ফ করতে পারি। তা আমরা যদি এখানে অক্ফ করি তাহলে এখানে যে নিয়মটা এর আগের আয়াতেও যে নিয়মটা আসছে সেটা হলো এই যে ইয়াসাকিন, ইয়াসাকিন হলো মদের হরফ, তো মদের হরফের পরের হরফে যদি অক্ফ করতে হয়, মানে ফাতে আমরা ফা পড়ে থেমে যাচ্ছি, তো এখানে যদি আমরা অক্ফ করি তাহলে ফায়ের সাথে যে জের আছে এটা সাকিন হয়ে যাবে এবং এই ইয়াটা তিনালি পরিমাণ টান হবে। সেক্ষেত্রে আমাদের উচ্চারণ হবে ওয়াসসাইফ, তিনালি পরিমাণ টান দিতে হবে, ওয়াসসাইফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ। মাশাআল্লাহ, আমরা পাঠে দেখি। ফা লাম জবর ফাল, ফা লাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া, বা পেশ বু, ফাল ইয়াবু, ফাল ইয়াবু। দাল ওয়াও পেশ দু, ফাল ইয়াবুদু, এখানে একালি পরিমাণ টান হবে, ফাল ইয়াবুদু, ফাল ইয়াবুদু, ফাল ইয়াবুদু। র বা জবর রব, বা জবর বা, রব্বা, ফাল ইয়াবুদু রব্বা, ফাল ইয়াবুদু রব্বা, ফাল ইয়াবুদু রব্বা। হা খাড়া জবর হা, দা লাম জবর দাল, হা দাল, ফাল ইয়াবুদু রব্বা হাদাল, ফাল ইয়াবুদু রব্বা হাদাল, ফাল ইয়াবুদু রব্বা হাদাল। বা ইয়া জবর বাই, তাজের তি, বাইতি, এখানে অক্ফ আছে, সেক্ষেত্রে আমরা অক্ফ করতে পারি, আবার লাম চিহ্ন আছে সেজন্য আমরা অক্ফ নাও করতে পারি। তো যদি আপনারা অক্ফ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে মদের হরফের পরের হরফে আমাদের অক্ফ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের বরাবরই একই নিয়ম, মদের হরফের পরের হরফে অক্ফ হলে সেই মদের হরফের তিনালি পরিমাণ টান হবে, তো আমরা টান দিয়ে পড়বো এবং যে হরফে আমরা অক্ফ করতেছি সেই হরফে যে সাকিনটা আছে, সেই হরফে যে জেডটা আছে এই জেডটাকে আমরা সাকিন করে পড়বো। সেক্ষেত্রে আমাদের উচ্চারণ হবে হাদাল বাইত, হাদাল বাইত। একসাথে পড়ি,
فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت মাশাআল্লাহ পড়াটা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি হামজার উপরে কিচ্ছু নাই মানে আলিফের উপরে কিচ্ছু নাই তো এরকম যত জায়গায় আসবে সেক্ষেত্রে আপনারা মনে করেন যে প্রথমে যদি আলিফ আসে বা লাম আসে তার উপরে কিচ্ছু নাই তো সেক্ষেত্রে দেখবেন যে যদি লাম আসে তাহলে তাসদীদ থাকবে এবং উপরে কিছু থাকবে না জবর জের পেশ সাকিন থাকে এগুলো কিছু থাকে না তো যদি না থাকে তাহলে জবর মনে করে পড়ে নেবেন মনে মনে একটা জবর ধরবেন ধরে নিয়ে আপনারা এটা পড়বেন তাহলে আমরা এখানে পড়ি হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়া জের জি এখানে ইয়ার উপরে তিন আলিফ পরিমাণ টানের চিহ্ন রয়েছে সেক্ষেত্রে আমাদের তিন আলিফ পরিমাণ টানতে হবে আল্লাযী আল্লাযী হামজা ত জবর আত ত হলো কলকলা হরফ দেখতে পাচ্ছেন ত এর উপরে সাকিন আছে সেক্ষেত্রে তটা হলো কলকলা হবে যেহেতু আমাদের কলকলা হরফ ছিল কফ ত বা জিম দাল সেখানে ত আছে সেক্ষেত্রে আমাদের পড়তে হবে আল্লাযী আতা আল্লাযী আতা আল্লাযী আতা আইন জবর আ মিম জবর মা আমা হা মিম পেশ হুম এখানে এই মিমটা হবে না মিমের উপরে সাকিন আছে এই মিমটা হবে না এই যে মিমের উপরে তাসদীদ আছে এই মিমটা ধরতে হবে সেক্ষেত্রে হা মিম পেশ হুম মিমের উপরে এখানে যেহেতু তাসদীদ আছে সেক্ষেত্রে এই তাসদীদের ভিতরে একটা মিমে হলো সাকিন আছে সেক্ষেত্রে এখানে আমাদের গুণনা করে পড়তে হবে ঠিক আছে হা মিম পেশ হুম আল্লাযী আত'আমাহুম আল্লাযী আত'আমাহুম আল্লাযী আত'আমাহুম মিম নুন জের মিন মিম নুন জের মিন জিম পেশ জু মিন জু যেহেতু এখানে নুন সাকিন এবং এখানে জিম আসছে তো এখানে জিম যদি আসে তাহলে আমাদের এখানে ইকফার সহিত গোপন করে পড়তে হবে এটা ইকফার হরফ সেক্ষেত্রে আমরা পড়ব মিং জু মিং জু আল্লাযী আত'আমাহুম মিন জু এখানে আইন দুই জের আইন সে আমরা এখানে অক্ফ করতেছি সেক্ষেত্রে আমাদের পড়তে হবে জু একদম আইন যেখান থেকে উচ্চারণ হয় সেখানে যে থেমে যাবে জু পুরোটা পড়ি আল্লাযী আত'আমাহুম মিন জু আল্লাযী আত'আমাহুম মিন জু আল্লাযী আত'আমাহুম মিন জু আপনারা এখানে অক্ফ নাও করতে পারেন যারা অক্ফ করেন তারা এভাবে পড়বেন ওয়াও জবর ওয়া হামজা খালা জবর আ ওয়া আ মিম জবর মা ওয়া আমা নুন জবর না ওয়া আমানা হা মিম পেশ হুম ওয়া আমানাহুম ওয়া আমানাহুম ওয়া আমানাহুম মিম নুন জের মিন খ ওয়াও জবর খাউ মিন খাউ ফা দুই জের ফিন মিন খাউফিন এখানে অক্ফ করব সেক্ষেত্রে আমরা পড়তে হবে মিন খাউফ এবং এখানে নুন সাকিনের পরে খ আসছে খ হলো ইজহারের হরফ সেক্ষেত্রে স্পষ্ট করে পড়ব মিন খ ঠিক আছে মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ মাশাআল্লাহ আমাদের পুরো সূরাটা
বানান করে পড়া হয়ে গেল। আমরা এক নজরে রিডিংটা পড়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমরা সূরা কুরাইশটা পড়ে ফেললাম, মস্ক করলাম এবং রিডিং পড়লাম। তো যতটুকু পড়েছি এতটুকু যদি ভুল হয়ে থাকে কোথাও ক্ষমা করে দিবেন, এবং যেভাবে পড়িয়েছি আপনারা যদি এভাবে পড়েন আমার সাথে সাথে, তাহলে কুরাইশটা আপনারা বানান করে পড়তে পারবেন, রিডিং পড়তে পারবেন এবং সাথে সাথে আপনারা মুখস্থও করে নিতে পারবেন। তো আশা করি আজকের ক্লাসে আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন এবং এটি দিয়ে আপনাদের অনেক উপকারে আসবে। তো নামাজে যেহেতু আমাদের এই ছোট ছোট সূরাগুলো দিয়ে নামাজ পড়তে হয়, সেক্ষেত্রে এই ছোট ছোট সূরা আমরা যদি মুখস্থ করে রাখি আর এবং শুদ্ধ করে যেভাবে পড়লাম এইভাবে যদি আপনারা পড়ে রাখি, তাহলে আশা করি আমাদের নামাজটা সহি শুদ্ধ হবে। কারণ নামাজ ভাঙ্গার প্রথম কথাই হলো নামাজে অশুদ্ধ পড়া, নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। তো প্রথম নম্বর কারণটাই হলো নামাজে যদি অশুদ্ধ পড়া হয়, তো সেক্ষেত্রে নামাজ তো হবে না। এজন্য আমরা সহি শুদ্ধ করে যদি এগুলো পড়ি বা শিখে রাখি, সেক্ষেত্রে আমাদের নামাজের ক্ষেত্রে অনেক উপকার আসবে। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে আমাদের নেক্সট সূরাতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।